আসসালামু আলাইকুম স্টুডেন্টস। আমরা এখন তোমাদের জন্য একটা নতুন ক্লাস নিয়ে এসেছি। সেটা হচ্ছে ত্রিভুজ বা ট্রায়াঙ্গেলের সব বেসিক ইনফরমেশন গুলোর উপরে। তোমরা জানো যে 6 থেকে 9 10 পর্যন্ত তোমাদের আগের যে কারিকুলাম ছিল সেখানে ট্রায়াঙ্গেল বা ত্রিভুজের অনেকগুলো উপপাদ্য এবং তোমার কি থিওরেম এবং কনস্ট্রাকশন ছিল। সো এখন যেহেতু নতুন সিস্টেমে তোমাদেরকে আর আগের মতো থিওরেম মেমোরাইজ করে লিখতে হয় না, সো সেই জিনিসগুলো অনেকটা আপডেট হয়েছে। সো এখন আমাদের যেহেতু ট্রায়াঙ্গেলের প্রপার্টিগুলো জানতে হয়, সো আমরা এখন একটু দেখবো যে এই থিওরেমগুলো কিভাবে আমরা মানে ভিজুয়ালাইজ করে বাস্তবে দেখে কিভাবে আমরা জিনিসটাকে গ্যাদার করতে পারি। ঠিক আছে, সো আমরা শুরু করি যে জিওমেট্রির একদম প্রাইমারি কিছু বেসিক কনসেপ্ট দিয়ে। সেটা একটা প্যারালেল বা সমান্তরাল। ঠিক আছে, সমান্তরাল বলতে বোঝায় দুটা লাইন যারা সব সময় তাদের মধ্যে যে দূরত্বটা এটা ফিক্স থাকবে। ঠিক আছে, আমরা বাস্তবে অনেক জায়গাতে এরকম সমান্তরাল জিনিস দেখে অভ্যস্ত। সো যেমন দরজার দুইটা পাল্লা দুই সাইড সবসময় প্যারালেল থাকে, তারপরে ইলেকট্রিকের খাম্বাগুলো সবসময় প্যারালেল থাকে। সো এই ডিস্টেন্সের সময় ফিক্স থাকবে, এদেরকে আমরা কি বলবো? সমান্তরাল রেখা বা প্যারালেল লাইনস। আর আরেক ধরনের লাইন পারপেন্ডিকুলার। ওকে, পারপেন্ডিকুলার বা লম্ব। লম্ব রেখা বলতে বোঝায় একটা রেখার উপর আরেকটা ঠিক খাড়াভাবে থাকবে। ঠিক আছে, সো এটাকে আমরা এখানে ডিগ্রিতে অ্যাঙ্গেলটাকে 90 ডিগ্রিও বলে থাকি। ঠিক আছে, সো এই কনসেপ্টটা কিন্তু খুবই প্রাইমারি। ট্রায়াঙ্গেল বোঝার জন্য কেন ইম্পর্টেন্ট সেটা আমি একটু পরে দেখাবো। সো এখানে দেখো, একটা জিনিস আমাদের শিখতে হয়, সেটা মনে করো দুটা প্যারালেল লাইন বা সমান্তরাল রেখা, এদের মধ্যে যদি আমি এইভাবে একটা সরল রেখা দিয়ে এরকম একটা ছেদ করি, এটাকে বলা হয় এদের ট্রান্সভার্সাল। ঠিক আছে, ছেদক। সো এখন এইখানে দেখো, এই কোণটা আর এই কোণটা কিন্তু সমান। ঠিক আছে, সো আমি যদি এই রেখাটাকে ধীরে ধীরে এইভাবে করে ব্যাখ্যা করি, জিনিসটা খেয়াল করো, এটা আস্তে আস্তে এরকম হবে না? তো এখান থেকে যতটুকু উঠাই দিব আমি এখান থেকে কিন্তু ততটুকু নামাই দিব। তাহলে আমরা বলতে পারি কিন্তু এই কোণ আর এই কোণ সবসময় সমান থাকবে। ঠিক আছে, সো এই যে একটা কোণ তৈরি হয়, এটাকে আমরা বলতে পারি এরকম জেড। ঠিক আছে, যখনই দুটো অ্যাঙ্গেল এরকম প্যারালেল লাইন বা সমান্তরাল রেখা মাঝখানে একটা জেড তৈরি করে, তখন এই কোণগুলো সবসময় সমান হয়। এদেরকে আমরা বলি অল্টারনেট বা অল্টারনেট কোণ, অল্টারনেট অ্যাঙ্গেল, অথবা এদেরকে আমরা বলি অল্টারনেট বা একান্তর কোণ। ঠিক আছে, তো একটা সমান্তরাল দুইটা রেখার মাঝখানে যে ট্রান্সভার্সাল যায়, তখন একান্তর বা অল্টারনেট অ্যাঙ্গেল সবসময় সমান থাকে। এটা সরল রেখার একটা বিশেষ প্রপার্টি। পাশাপাশি আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা যদি এটাকে একটু মডিফাই করি। দেখো, মনে করো এইখানে আমি এই জায়গাতে আমি একটা সরল রেখা দিলাম, যেটা একটু হেলানো, তাহলে এখানে নিশ্চয়ই একটা কোণ আছে। এখন আমি যদি এই সরল রেখাটার সাথে এভাবে প্যারালেল ভাবে শিফট করে নিয়ে এখানে আরেকটা সরল রেখা দেই, তাহলে দেখতে পাচ্ছ যে এই কোণ সবসময় এটা সমান হবে। ঠিক আছে, এদেরকে বলা হয়, একটার সাথে আরেকটা এরা একটা আরেকটার অনুরূপ কোণ বা কোরেসপন্ডিং অ্যাঙ্গেল। ঠিক আছে, এটা কোরেসপন্ডিং বা অনুরূপ কোণ। সো আমরা জানি যে সমান্তরাল দুইটা রেখার মধ্যে অনুরূপ বা কোরেসপন্ডিং অ্যাঙ্গেল সবসময় সমান হয়। তো এটা যদি এ অ্যাঙ্গেল হয়, এটাও এ হবে। সিমিলারলি এটা যে এক্স হয়, এটাও এক্স হবে। তাহলে আমরা শিখলাম যে সমান্তরাল রেখা এবং তাদের মধ্যে একান্তর এবং অনুরূপ কোণ সবসময় সমান হয়। ঠিক আছে, সো এই দুইটা জিনিস বেসিসে আমরা ত্রিভুজের অনেকগুলো প্রপার্টি দেখব। সো তার পূর্বে আমি একটু দেখাই, সেটা খেয়াল করো, আমি যে বললাম যে একান্তর কোণ সমান হয়, এই জিনিসটাকে আমরা এখন একটু ভিজুয়ালাইজ করে দেখব। ঠিক আছে, মনে করো এখানে আমাদের এখানে দুইটা সরল সমান্তরাল রেখা আছে। ঠিক আছে, তো অলরেডি দেখতে পাচ্ছ আমার এখানে বেশ কিছু ম্যাটেরিয়ালস আছে, এগুলোর সাহায্যে আমরা এখানে ত্রিভুজের অনেকগুলো প্রপার্টি দেখব। সো খেয়াল করো, এখানে আমি একটা সরল রেখা দিলাম, তো এটাকে বলবো আমরা এটার ছেদক। ঠিক আছে, আমি একটু আগে যেটা বলছিলাম, সেটা এই রেখাটাকে আমি যদি আস্তে আস্তে এই যেভাবে হেলাই, দেখো এখানে যতটুকু কমছে এখানে ততটুকু বাড়ছে। তাহলে আমরা বলতে পারবো না যে এইটা আর এটা একান্তর কোণ যারা সবসময় কি সমান হবে। সো এই জন্য আমরা বলি একান্তর কোণ সবসময় সমান। আর যেটা বললাম আরেকটা অনুরূপ কোণ। অনুরূপ কোণ তোমার কোরেসপন্ডিং অ্যাঙ্গেল। কিভাবে ওটা যদি দেখো, তাহলে ওটা একই সাথে দুইটা সরল রেখা সমান্তরাল হলে এই যে এই কোণগুলো সবসময় সমান হবে যদি এরা সমান্তরাল হয়।
ঠিক আছে। সো আমরা এখন ফিরে আসি আমাদের ত্রিভুজের কনসেপ্টে। ত্রিভুজ ডেফিনিশন কি, সংজ্ঞায়িত করলে এটা হচ্ছে তিনটা বাহু দিয়ে আবদ্ধ একটা হচ্ছে চিত্র, ঠিক আছে। কি ফিগার বাউন্ডেড বাই থ্রি সাইডস। সো থ্রি সাইডস যদি আমি এখানে প্রডিউস করি, একই সাথে কিন্তু আমার এখানে তিনটা কর্নার তৈরি হয়, এদেরকে বলা হয় ত্রিভুজের শীর্ষবিন্দু বা ভার্টেক্স, ঠিক আছে। এদেরকে বলা হয় হচ্ছে ভার্টেক্স। তাহলে একটা ত্রিভুজের ভার্টেক্স তিনটা আর বাহু হচ্ছে তিনটা, ঠিক আছে। সাইডসও তিনটা, সাইডগুলো হচ্ছে বাহু, কর্নারগুলো হচ্ছে শীর্ষবিন্দু বা ভার্টেক্স। সো এইখানে দেখো তিনটা কোণ উৎপন্ন হয়, ঠিক আছে। আচ্ছা, আমরা আরেকটু ডিপে যাই। সেটা হচ্ছে কোণ বলতে আসলে বোঝায় যখন দুইটা সরল রেখা একটা কোণে মিলিত হয়, এটাকে আমরা বলি হচ্ছে কোণ, ঠিক আছে। তাহলে দুইটা সরলরেখার মধ্যে যে মিলিত অংশটা, এটা হচ্ছে কোণ। দেখো এখানে তিনটা কোণ তৈরি হয়, তাহলে ত্রিভুজের মধ্যে অ্যাঙ্গেলস বা কোণ হচ্ছে তিনটা। তাহলে ত্রিভুজের কি আছে, তিনটা বাহু, তিনটা শীর্ষবিন্দু আর তিনটা কোণ। এখন এখানে কিছু স্পেশাল প্রপার্টি আছে যেটা ত্রিভুজ সবসময় ফলো করে, সেটা হচ্ছে এই কোণ তিনটা এদেরকে যদি সমষ্টি করি, তাহলে আমরা হচ্ছে সাম অফ অ্যাঙ্গেলস বা কোণের সমষ্টি সবসময় আমরা হচ্ছে 180 ডিগ্রি পাই বা স্ট্রেট লাইন পাই, ঠিক আছে। মানে এইরকম একটা সরল রেখাকে আমরা 180 ডিগ্রি পাই, ঠিক আছে। তো এই জিনিসটা কিভাবে হয় আসলে আমরা একটা উদাহরণ দেখি। আমার এখানে দেখতে পাচ্ছ যে দুইটা ত্রিভুজ আছে। এই ত্রিভুজ দুইটাকে আমি আসলে একইভাবে বানানোর চেষ্টা করেছি। সো দুইটার মধ্যে আমি তিনটা কোণের নাম দিয়ে দিছি, দেখো এ বি সি, ঠিক আছে। সো এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি যে এখানে অলরেডি এবিসি দেওয়া দুইটা সমান সমান ত্রিভুজ আছে। এখন আমি আগের থেকে এই ত্রিভুজটাকে এরকম ভাগ করে রাখছি, ঠিক আছে। তাহলে দেখো এদের কোণগুলোকে আমি আলাদা করে ফেললাম। খেয়াল করো, আমি যদি এই কোণগুলোকে একসাথে লিখি বা একসাথে ধরি, এই যে খেয়াল করো, এই দেখো আমি যদি সমান করে ধরি তাহলে এখানে একটা সরল রেখা তৈরি হয় না। খেয়াল করো, আমি কোণ তিনটা, এই যে ত্রিভুজের তিনটা কোণকে আমি আলাদা করে ভেঙে এখানে নিয়ে আসলাম, একসাথে ধরলাম। তো খেয়াল করো আমরা কি পেলাম, এখানে হচ্ছে একটা সরল রেখা পেলাম। তাহলে আমি বলতে পারি না এই তিনটা কোণের সমষ্টি সবসময় এরকম একটা সরল রেখা তৈরি করবে, এবং সরল রেখাকে আমরা ডিগ্রির পরিমাপে 180 বলি। তো আমি এখানে একটা অনেক পপুলার জিনিস, সেটা হচ্ছে চাঁদা নিয়ে এসেছি, জ্যামিতি বক্সে তোমরা অনেক বেশি ইউজ করছো। দেখো এখানে এই যে 0 থেকে শুরু করে আমরা এখানে মাপাটা শুরু করি, ঠিক আছে। এইভাবে করে যখন ঘুরে আসে পুরাটা, তখন এইখানে যে শেষ হয় দেখো 180 লেখা। তাহলে আমি এই যে ভিতরের 0 থেকে শুরু করে এই পুরাটা, তাহলে সরল রেখাকে আমরা 180 ডিগ্রি বলি, ঠিক আছে। তাহলে আমরা কি পাইলাম, যে ত্রিভুজের একটা প্রপার্টি হচ্ছে সবগুলো কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি হয়, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আমরা হচ্ছে এখানে কিছু জিনিস দেখবো, একটা ত্রিভুজের কতগুলো প্রপার্টি খেয়াল করো। যে ত্রিভুজের আমরা হচ্ছে কিছু খুবই কমন প্রপার্টি, সেটা হচ্ছে ত্রিভুজের এই যে আমি একটু আগে বললাম যে তিনটা কোণ, এদেরকে আমরা বলি হচ্ছে ত্রিভুজের ভিতরে, সেজন্য ইন্টারনাল অ্যাঙ্গেলস, ঠিক আছে। তাহলে ত্রিভুজের ইন্টারনাল অ্যাঙ্গেলস এগুলা, ঠিক আছে, বলা হয় ত্রিভুজের অন্তঃস্থ কোণ। আচ্ছা, যদি আমি একটা ত্রিভুজের একটা সাইডকে এভাবে এক্সটেন্ড করি, তাহলে যে বাহিরে একটা কোণ তৈরি হয়, এটাকে আমি বলবো হচ্ছে এই বাহুটার এক্সটার্নাল বা বহিস্থ, ঠিক আছে, বহিস্থ কোণ। তাহলে এটা হচ্ছে ওর বহিস্থ কোণ। এখানে আমি আরো বহিস্থ কোণ তৈরি করতে পারি, আমি এদিক থেকে এক্সটেন্ড করলাম, এটা হচ্ছে আরেকটা বহিস্থ কোণ, ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে আলোচ্য বিষয় যে বহিস্থ কোণের সাথে ত্রিভুজের একটা স্পেশাল প্রপার্টি, সেটা হচ্ছে দেখো এইখানে যে ত্রিভুজের একটা সাইডকে আমি এক্সটেন্ড করলাম, এখানে একটা কোণ তৈরি হলো, তাই না। আচ্ছা, খেয়াল করো আমি এখানে জিনিসটাকে আবার আঁকাই। মনে করো এটা হচ্ছে ত্রিভুজের একটা সাইড, এই বাহুটাকে এখানে এক্সটেন্ড করা, এখানে বাহির একটা অ্যাঙ্গেল, ঠিক আছে। সো এখন আমি ত্রিভুজের এই বাহুটাকে প্যারালেল শিফট করে এইখানে আরেকটা আঁকাইলাম, ঠিক আছে। তাহলে এটা কি সমান্তরাল রেখা বা প্যারালেল লাইনস। তার মানে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল এরা কি একটা আরেকটা কি অনুরূপ কোণ, বা হচ্ছে আমরা বলতে পারি কোরেসপন্ডিং অ্যাঙ্গেল। তাহলে আমি বলতে পারি না এই এক্স আর এটাও এক্স সমান, তো দুইটার মান সমান। সো এখন তাহলে দেখো এখানে বাকি থাকে কতটুকু, এই অংশটা, ঠিক আছে। আবার খেয়াল করো, আমি বললাম যে এইটা আর এটা হচ্ছে একটা আরেকটার সমান্তরাল রেখা। তো দেখো এরা কি একটা জেড তৈরি করছে না, এই প্যারালেল লাইন দুটার মধ্যে একটা ছেদক আছে যা দিয়ে এটা একটা জেড তৈরি করে। সো আমি বলতে পারি দেখো এই জেড এর এই কোণ দুইটা সমান হবে, এদেরকে আমরা বলি হচ্ছে একান্তর কোণ বা অল্টারনেট অ্যাঙ্গেলস। তাহলে আমি বলতে পারি এইটা আর এইটা মনে করো ওয়াই, ঠিক আছে।
এখন খেয়াল করো, আমার যে বাহিরে এই কোণটা তৈরি হলো, এটাকে আমি দুই ভাগে লিখলাম, এক্স আর ওয়াই, ঠিক আছে। এক্স প্লাস ওয়াই হচ্ছে আমার এই পুরা কোণটা, আর আমি বললাম কি এটা এক্স আর এটা ওয়াই। তাহলে আমি বলতে পারি যে একটা এক্সটার্নাল বা বহিস্থ কোণ হচ্ছে সমান সমান যার থেকে এক্সটেন্ড করলাম, ঠিক আছে, এই যে এই কোণটার পাশে এক্সটেন্ড করছি না, এটা বাদে, ঠিক আছে, এটা না, এটা ছাড়া বাকি দুইটা অন্তস্থ বা ইন্টারনাল অ্যাঙ্গেলস এর সাম, ঠিক আছে। তাহলে এক্সটার্নাল হচ্ছে সাম অফ অপোজিট ইন্টারনাল অ্যাঙ্গেলস, ঠিক আছে। তাহলে আমি এটাকে ক্লু আকারে ছোট করে লিখলাম, বুঝাই বলছি যে এক্সটার্নাল একটা কোণ হচ্ছে বা বহিস্থ যে কোনো একটা কোণ হচ্ছে ওটার সাথে যে সংলগ্ন বা অ্যাডজাসেন্ট ওটা বাদ দিয়ে বাকি দুইটা যে ভিতরে ইন্টারনাল বা অন্তস্থ কোণ থাকে তাদের সমষ্টির সমান, ঠিক আছে। এই প্রপার্টিটা ত্রিভুজের অনেক রকমের থিওরেম প্রমাণে কাজে লাগে, প্লাস আমাদের যখন জিওমেট্রিক্যাল একটা ছবি থেকে যদি তোমাকে কোনো একটা ভ্যালু বের করতে বলে তখন আমরা এই প্রপার্টিগুলোকে ইউজ করে থাকি, ঠিক আছে। আমাদের হচ্ছে ক্লাস 6, 7, 8, 9 এবং ইনফ্যাক্ট আমাদের ইন্টারের সিলেবাসেও কিন্তু অনেক কনসেপ্টে আমাদের এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করতে হয়, ঠিক আছে। সো আমরা ফরওয়ার্ড করছি, এখানে হচ্ছে দেখো আমি এখন কয়েকটা ত্রিভুজের টাইপস দেখাই, ঠিক আছে। ত্রিভুজ হচ্ছে, আচ্ছা আমরা শুরুতে দেখলাম কি ত্রিভুজে তিনটা সাইড থাকে, তিনটা কোণ থাকে, আর তিনটা হচ্ছে ভার্টেক্স থাকে। সো সাইডের সাপেক্ষে, ঠিক আছে, সাইডের রেসপেক্টে একটা ত্রিভুজের আমরা ক্লাসিফিকেশন যদি করি কয় টাইপের হবে, তিন রকমের, ঠিক আছে। ত্রিভুজের সাথে তিন সংখ্যাটা কিন্তু অনেক কানেক্টেড। দেখো তিনটা টাইপস হয়, একটা হচ্ছে ইকুইলেটারাল বা সমবাহু ত্রিভুজ, ঠিক আছে। সমবাহু মানে সবগুলো বাহু সমান। দেখো একটা এক্সাম্পল দেখাই, এই যে এখানে আমার জিওমেট্রি বক্স থেকে আমি এটা নিয়ে আসছি না, এর সবগুলো বাহু সমান, ঠিক আছে। বা এখানে দেখো এই যে আমার এই ম্যাটেরিয়ালস গুলা, এইগুলা হচ্ছে আমাদের সবগুলা সমান। সো আমি বলতে পারি যে এটা একটা সমবাহু ত্রিভুজ, ঠিক আছে। তাহলে সমবাহু ত্রিভুজ বা ইকুইলেটারাল মানে কি সবগুলো বাহু সমান। নাম্বার 2 হচ্ছে আইসোসেলিস বা সমদ্বিবাহু ত্রিভুজ। তো দেখো আইসো শব্দটা বোঝা হচ্ছে কি পরস্পর সমান এই ধরনের কিছু। তাহলে দেখো আমি যদি এখান থেকে দুইটা থেকে একটা বাহু সরাই, একটা বাহু কিরকম ছোট দেই, তাহলে দেখো দুইটা সমান, তিন নাম্বারটা সমান না, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কি বলবো, দেখো এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ বা আইসোসেলিস ট্রায়াঙ্গেল, মানে দুইটা বাহু সমান, তিন নাম্বারটা সমান না। তিনে দেখো আরেকটা বলবো হচ্ছে আমরা স্কেলেন। তো এটা গেস করতে পারছো যে এটা যেহেতু তিনটাই সমান, এটা দুইটাই সমান, এটা নিশ্চয়ই কোনোটাই কোনোটা সমান না, ঠিক আছে। এটাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। সো সাপোজ আমি এখান থেকে হচ্ছে এই দুইটা সাইড এটা নিলাম, এটা নিলাম, আর সাপোজ আমি এটাকে এতটুকু ছোট করে নিলাম, মনে করো যে এতটুকু নাই, তাহলে তিনটা বাহু তিন রকম সাইজ হলো, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে একটা স্কেলেন ত্রিভুজ বা বিষমবাহু, ঠিক আছে। আচ্ছা অ্যাঙ্গেলের সাপেক্ষেও ত্রিভুজকে তিনটা ভাগে ভাগ করা যায়, সেটা কি, এক হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল বা হচ্ছে সূক্ষ্মকোণ। তো সূক্ষ্মকোণ কি, আমরা এরকম একটা স্ট্রেট লাইন বিভাগ করলে 90 ডিগ্রি হয়, 90 থেকে ছোট যে কোনো কোণকে আমরা সূক্ষ্মকোণ বলি, আর বড় যে কোনো কোণকে আমরা হচ্ছে স্থূল কোণ বলি, ঠিক আছে। তাহলে ছোটটাকে আমরা কি বলবো, অ্যাকিউট বা সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণ হচ্ছে যেই ত্রিভুজের সবগুলা কোণই হচ্ছে 90 থেকে ছোট, যেমন খেয়াল করো এই ত্রিভুজের সবগুলা কোণ কিন্তু 90 থেকে ছোট। সো এটাকে আমরা বলবো হচ্ছে একটা অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আবার খেয়াল করো অবটিউজ বা স্থূল কোণ, ঠিক আছে, এটা নামের মধ্যে কেমন একটা বড় ব্যাপার আছে। সো এটার কোণগুলা হচ্ছে দেখো 90 থেকে বেশি হবে। সো মনে করো এই সাইডটা যেহেতু আরো এক্সটেন্ড করা লাগবে, মনে করো এইটা হচ্ছে একটা ত্রিভুজ যা হচ্ছে কি অবটিউজ অ্যাঙ্গেল বা স্থূল কোণীয় ত্রিভুজ, ঠিক আছে। আচ্ছা 3 নাম্বার দেখো, 3 নাম্বারটা হবে কি রাইট অ্যাঙ্গেলড বা সমকোণী, ঠিক আছে। আচ্ছা দেখো অ্যাকিউট মানে হচ্ছে 90 থেকে ছোট হবে, অবটিউজ মানে যে কোনো একটা কোণ 90 থেকে বেশি হবে, তাহলে রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে যার একটা কোণ অবশ্যই 90 এর সমান হবে, ঠিক আছে। সো এখানে দেখো একটা এক্সাম্পল আছে, এই যে আমাদের জিওমেট্রি বক্সে থাকে যেটা, এটাই কিন্তু দেখো এখানে আমাদের একদম সমকোণ, ঠিক আছে। এই যে দেখো ডিগ্রি দিয়ে মাপলে যদি এখানে সোজা ধরি তাহলে এটা একদম দেখো এই যে 90 ডিগ্রি বরাবর আসে, তার মানে আমি বলতে পারি কি এটা একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। তাহলে এটা আমরা একটা সমকোণী ত্রিভুজ দেখলাম। দেখো এই হচ্ছে ত্রিভুজের ক্লাসিফিকেশনস। তো এখন আমরা হচ্ছে কয়েকটা প্রপার্টি দেখলাম, একটা হচ্ছে ত্রিভুজের সবগুলা কোণের সামেশন হচ্ছে 180 ডিগ্রি হয়। তারপর আমরা দেখলাম যে হচ্ছে একটা বহিস্থ কোণ হচ্ছে অন্তস্থ অপোজিট দুইটা বা বিপরীত দুইটা কোণের সমষ্টির সমান হয়। তো দুইটা প্রপার্টি আমরা দেখলাম।
আমরা হচ্ছে এখন আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে ত্রিভুজের, একটা ত্রিভুজের যে কোনো দুইটা সাইড, ঠিক আছে, মনে করো এটা হচ্ছে একটা ত্রিভুজ, এর যে কোনো, মনে করে নাম দিয়ে দিলাম ABC সাপোজ। তো এই দুইটা সাইডের সামেশন সবসময় হচ্ছে 3 নাম্বারটা থেকে বেশি হয়। বিষয়টা কিরকম দেখো, আমরা হচ্ছে এখানে দেখব, মনে করো এটা হচ্ছে একটা ত্রিভুজের দুটা সাইড নিলাম আমি, ঠিক আছে। তো এখন খেয়াল করো, আমার এখানে যদি আমি এটাকে এভাবে দেখাই যে এটা হচ্ছে কি দুইটা সাইডের কি সমষ্টি না, দুইটা সাইডের দৈর্ঘ্যকে আমি সমষ্টি করে একটা বানাইছি, ঠিক আছে। আচ্ছা, এখন খেয়াল করো, এটা হচ্ছে আমার, যদি দেখো এইটা হচ্ছে বাকি দুইটা সাইড, 3 নাম্বার সাইডটা কিন্তু ওই দুইটার সমষ্টির সমান, ঠিক আছে। তাহলে এখন কি আমি এখানে কোনো ত্রিভুজ বানাইতে পারছি না, কারণ দেখো আমি এটাকে যতই কাছে নিচ্ছি এটা কিন্তু ত্রিভুজ হচ্ছে না, ঠিক আছে। তো দেখো এটা কিন্তু কোথায় মিলিত হয়ে যাবে, এখানে, তো এটা কোনো ত্রিভুজ হবে না। আমি যদি 3 নাম্বার সাইড, মনে করো এই নিচেটা পুরোটা একটা সাইড, উপরে যদি আমি এইভাবেও ধরি, তাহলে কিন্তু আমি এটাকে নিয়ে এইভাবে করে কানেক্ট করে একটা ত্রিভুজ বানাইতে পারবো না, ঠিক আছে। ফাইনালি দেখো এটা শর্ট পড়বে, ঠিক আছে। তাহলে আমরা বুঝলাম যে এই যে দুইটা বাহু, এদের দৈর্ঘ্য যোগ করে যদি 3 নাম্বারটা সমান হয়, তাহলে এখানে কোনো ত্রিভুজ গঠন করা সম্ভব না। আবার দেখো, মনে করো এটা হচ্ছে ছোট করে দিলাম, এখন কিন্তু এটা ঠিকই সম্ভব হবে, ঠিক আছে। এটা দেখো একদম পারফেক্ট, ঠিক আছে। তাহলে এখন আমি এটাকে ছোট করে দিছি, তাহলে অবশ্যই কি দেখো, এই যে এদের দৈর্ঘ্যর সমষ্টি হচ্ছে 3 নাম্বার সাইড থেকে বড় আসছে না, দেখো এই যে দুইটা দৈর্ঘ্য, এদের সমষ্টি করলে 3 নাম্বারটা থেকে এই যে দেখো এতটুকু বেশি আসে, তাহলে বেশি আসতে হবে। যদি বেশি না আসে তাহলে ত্রিভুজ গঠন হবে না। আবার দেখো, যদি আমি হচ্ছে এটা সমান সমান না নিয়ে, মনে করো 3 নাম্বার সাইডটা, দেখো এখন দুইটার সমষ্টি হচ্ছে 3 নাম্বার সাইড থেকে ছোট, ঠিক আছে। এখন কি আমি আরোই ত্রিভুজ গঠন করতে পারবো, ঠিক আছে, এখন অনেক দূরে হয়ে গেছে, যতই কাছে নিবা মানে ত্রিভুজ হবে না। তাহলে আমরা বুঝলাম কি বাকি দুইটা সাইডের সমষ্টি এই 3 নাম্বারটা পুরোটার থেকে ছোটও হওয়া যাবে না, আবার সমানও হওয়া যাবে না, ঠিক আছে। তাহলে আমরা শিখলাম হচ্ছে কি, মনে করো দুইটা সাইড A+B, আর এইখানে যে আমরা দুইটা 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 স্টিক দিয়ে আমি যেখানে সাইডটা বানাইলাম, এই পুরাটা হচ্ছে C, তাই না। তো সি থেকে সবসময় কি হইতে হবে, খুব বড় হওয়া লাগবে, ঠিক আছে, বড় না হলে হবে না। A+B যদি লেস দেন সি হয়, তাহলে আমরা কি দেখলাম, যদি ছোট হয় তাহলে দেখো ত্রিভুজ গঠন হচ্ছে না এখন। আর যদি A+B সমান সমান সি হয়ে যায়, এটা কিন্তু হবে না, ঠিক আছে। আচ্ছা, যদি সমান সমান হয় তাহলে আমরা দেখলাম যে সমান সমান হলেই দেখো ত্রিভুজ গঠন করা যায় না, দূরে দূরে থাকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটাও পসিবল না। এইটাই হবে যখন হচ্ছে সামেশনটা 3 নাম্বার সাইড থেকে বড় হবে, তার মানে আমি এটার সামেশনটা একটু ছোট করে দিলে দেখো এখন ইজিলি একটা ত্রিভুজ গঠন করা সম্ভব, ঠিক আছে। তাহলে আমরা বুঝলাম কি, একটা ত্রিভুজের যে কোনো দুইটা সাইডের সামেশন বা সমষ্টি, দৈর্ঘ্যের সমষ্টি সবসময় 3 নাম্বার সাইড থেকে বেশি হওয়া লাগে, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে এখানে দেখলাম যে ত্রিভুজের অনেকগুলো প্রপার্টি, একটা কি শিখলাম যে সবগুলা কোণ যোগ করলে 180 হয়, আরেকটা শিখলাম যে বহিস্থ একটা কোণ ভিতরের অভ্যন্তরীণ দুইটা কোণ বা অন্তস্থ কোণের সমষ্টির সমান হয়। আর যে দেখলাম ত্রিভুজ গঠন করতে হলে দৈর্ঘ্যগুলোকে এমন ভাবে সাজাতে হবে যাতে প্রত্যেক দুইটার দৈর্ঘ্যর সমষ্টি সবসময় 3 নাম্বারটা থেকে বড় হয়, ঠিক আছে। আচ্ছা, এখন লাস্ট আরেকটা জিনিস দেখো, সেটা হচ্ছে যদি একটা ত্রিভুজে হচ্ছে আমরা মনে করো এই ত্রিভুজটা দেখতে মনে হচ্ছে কি এই কোণ দুইটা সমান, ঠিক আছে। খেয়াল করো, এখানে খেয়াল করো এই কোণটা একটু ছোট আর এটা একটু বড় লাগছে, ঠিক আছে। সো আমরা এখন প্রুফ করব যে যদি এই কোণটা বড় হয় তাহলে এর বিপরীত বাহুটা বড় হবে। দেখো এখানে দেখতে কিন্তু তাই মনে হচ্ছে, ঠিক আছে। সাপোজ এইটা একটা ত্রিভুজের দুইটা বাহু এখানে দিলাম, আমি এখনো 3 নাম্বার বাহুটা দেই নাই। সো খেয়াল করো, আমি যদি 3 নাম্বার একটা বাহু নিয়ে আসি, এই দেখো এই বাহুটা ছোট, তাহলে দেখো এই যে কোণটা, এই কোণটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তুমি যদি এইভাবে ধরে এটাকে মাপো, দেখো এটা কিন্তু অনেক ছোট একটা কোণ দেখাচ্ছে, ঠিক আছে। এখানে দেখো ছোট একটা কোণ, কিন্তু আমি যদি এই দৈর্ঘ্যটা আস্তে আস্তে বৃদ্ধি করি, দেখো এটাকে যত বাড়াবা, ঠিক আছে, 3 নাম্বার বাহুটা দেখো এখান থেকে যত বেশি বৃদ্ধি করবা 3 নাম্বার বাহুটা, তাহলে কোণটা তত করে বাড়তে থাকবে। এটা যখন দিলাম কোণটা কিন্তু অটোমেটিক্যালি বেড়ে গেল। তাহলে যে কোণের বিপরীত বাহুর সাথে এই কোণের একটা সম্পর্ক আছে, ঠিক আছে। তাহলে যে কোনো একটা কোণের সাথে তার বিপরীত বাহুর সম্পর্ক আছে। তাহলে হিসাব করে দেখো এটা যত বেশি বড় করবা এটা তত বেশি দূরে দূরে যাবে, তাহলে এই কোণটার সাথে এটা কি কানেকশন আছে। আমরা বলি হচ্ছে যদি কোণ
বড় হয় তাহলে এর বিপরীত বাহু সবসময় বড় হয়। তাহলে এই এই ত্রিভুজের দুইটা কোণ খেয়াল করো, এটা আর এটার মধ্যে যে কম্পেয়ার করি, যেই কোণটা যত বেশি বড় তার বিপরীত বাহুটা তত বেশি বড় হবে, আর যেটা ছোট হবে তার বিপরীত বাহু তত বেশি ছোট হবে। ঠিক আছে, তাহলে আমরা ত্রিভুজের কয়েকটা প্রপার্টি শিখলাম। সেটা হচ্ছে একটা হচ্ছে কোণগুলোকে সমষ্টি করলে আমরা প্রথমে দেখলাম একটা ত্রিভুজ দিয়ে এটা 180 তৈরি করা একটা সরল রেখা। তারপর আমরা আরো কয়েকটা প্রপার্টি শিখলাম। সো তোমরা হচ্ছে আমাদেরকে জানাও যে এই ক্লাসটা করে তোমাদের কাছে কেমন লাগলো। প্লাস আমার যেটা মনে হয় যে ত্রিভুজের যে কনসেপ্টগুলো এগুলো বোঝার জন্য কিন্তু এই বেসিক জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। সো আশা করছি তোমরা হচ্ছে এই ক্লাসগুলোতে অনেক বেশি উপকৃত হবে। আসসালামু আলাইকুম।